87 ঘন্টা সময়টা শুনতে খুব বেশি নয়, 3 দিনও না, কিন্তু এই অল্প সময়ে ভারত পাকিস্তান এক ভয়াবহ সংঘর্ষের মধ্য দিয়ে যায়। এমন এক সংঘর্ষ যা কেবল গোলাবারুদে সীমাবদ্ধ ছিল না, এই যুদ্ধ ছিল তথ্য প্রযুক্তি, অর্থনীতি এবং মনস্তাত্ত্বিক চাপের এক জটিল মঞ্চ। ঘটনা শুরু 7 মে রাত 1:05। হঠাৎ করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একটি পূর্ণমাত্রার বিমান হামলা চালায়। এর কোড নেম ছিল অপারেশন সিঁদুর। নয়াদিল্লি জানায় এটি ছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ, কিন্তু প্রতিশোধের এই পথ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তখনও কেউ কল্পনাও করেনি। ভারতীয় বাহিনী রাফায়েল যুদ্ধবিমান ব্যবহার করে ছোড়ে স্টর্ম শ্যাডো মিসাইল, হ্যামার বোমা। টার্গেট ছিল পাকিস্তানের অভ্যন্তরে 9টি ঘাঁটি, যেখানে সন্ত্রাসী সহায়তা পাওয়া যায় বলে ভারতের দাবি। এর বাইরে ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, প্রতিপক্ষ কতটা প্রস্তুত সেটা বুঝে ফেলা। কিন্তু পাকিস্তানও দ্রুত জবাব দেয়। Z-10C যুদ্ধবিমান উড়িয়ে আকাশপথ রক্ষা করে তারা। ইলেকট্রনিক জেমিং সিস্টেম কোরাল ব্যবহার করে রাডারে বিভ্রান্তি তৈরি করে। পাকিস্তানের দাবি তারা 3টি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে নামায় এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করে ফেলে। এই পাল্টা জবাব যুদ্ধের মোড় বদলে দেয়। তবে এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি কোথায় হয়েছে জানেন? যুদ্ধক্ষেত্রে নয়, ক্ষতি হয়েছে অর্থনীতিতে। তথ্য বলছে ভারতের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $83 বিলিয়ন, আর পাকিস্তানের ক্ষতি মাত্র $4 বিলিয়ন। অর্থাৎ ভারতের ক্ষয়ক্ষতির পাকিস্তানের চেয়ে 20 গুণ বেশি। এই বিশাল পার্থক্যের ব্যাখ্যা লুকিয়ে আছে ভারতের বিস্তৃত ও অন্তর্নির্ভরশীল অর্থনৈতিক ব্যবস্থায়। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ হওয়ায় প্রতিদিন বিমান চলাচলের ক্ষতি হয়েছে $8 মিলিয়ন। IPL বন্ধ হয়ে গেছে, যার একক ক্ষতি $50 মিলিয়ন। রাফায়েল যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি আরও $400 মিলিয়নের বেশি। সাময়িক ব্যয় ও লজিস্টিক সাপোর্টে যুক্ত হয় আরও কয়েক বিলিয়ন ডলার। পাকিস্তানও ক্ষতির মুখে পড়েছে, তবে তাদের অর্থনীতি তুলনামূলকভাবে ছোট এবং যুদ্ধের চাপ কিছুটা সহনীয় রয়ে গেছে। করাচি শেয়ার বাজারে ধস নেমেছে, যার ফলে $2.5 বিলিয়ন ক্ষতি হয়েছে। পাকিস্তান সুপার লিগ বন্ধ হওয়ায় ক্ষতি হয়েছে আরও $10 মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকা, সাময়িক ব্যয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষয়ক্ষতি মিলিয়ে তাদের হিসাব $4 বিলিয়নের আশপাশে। এই অল্প সময়ের সংঘর্ষ একটা বড় বার্তা দিয়েছে। যুদ্ধ মানেই এখন আর শুধু শত্রুকে নির্মূল করা নয়, আধুনিক যুদ্ধ মানে হলো পুরো জাতিকে ঝুঁকিতে ফেলা। ব্যাংকিং সিস্টেম, শেয়ার বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ সবকিছু হুমকির মুখে পড়ে যায়। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধে কারা জয়ী সেই প্রশ্নটা অবান্তর, বরং এখন প্রশ্ন হচ্ছে কারা বেশি টিকে থাকতে পারবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকার মানে হলো অর্থনৈতিক রিজার্ভ ধরে রাখা, প্রযুক্তিগত উৎকর্ষ বজায় রাখা এবং নাগরিকদের মনোবল অক্ষুণ্ণ রাখা। অর্থাৎ সেনাবাহিনীর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সাইবার নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক প্রতিরোধ। এই সংঘর্ষ ভারতের জন্য বড় এক শিক্ষা। এত বড় অর্থনৈতিক ক্ষতির পর ভারতকে এখন দীর্ঘমেয়াদে পুনর্গঠনের পথে হাঁটতে হবে। কেন্দ্রীয় বাজেটে নতুন করে ব্যয়ের অগ্রাধিকার ঠিক রাখতে হবে, আস্থা ফিরিয়ে আনতে হবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের, জনমানুষের নতুন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেই সাথে পাকিস্তানের জন্য এ ছিল এক অদৃশ্য রক্তক্ষরণ। যুদ্ধ বাঁধানোর সামর্থ্য থাকলেই তা চালানো যায় না, এমন বার্তা দুই দেশের নেতাদেরই বুঝতে হবে। এই সংঘর্ষ আমাদের মনে করিয়ে দিয়েছে যুদ্ধ যত সংক্ষিপ্তই হোক, এর অভিঘাত দীর্ঘস্থায়ী। অর্থনীতি ধসে পড়ে মুহূর্তেই, কিন্তু তাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগে বছরের পর বছর। এই 87 ঘন্টা আমাদের শিখিয়েছে শান্তি সবচেয়ে বড় শক্তি, যুদ্ধ নয়, প্রতিরোধী ভবিষ্যতের দিক নির্দেশনা। এখন প্রশ্ন একটাই, আরেকটি 87 ঘন্টার ধাক্কা কি দক্ষিণ এশিয়া সহ্য করতে পারবে?